আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইডমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 8 বিজ্ঞান বইয়ের অর্থাৎ চুম্বক পড়াচ্ছিলাম চ্যাপ্টার 12। তো এই চ্যাপ্টার আছে কত বলো তো? আজকে পর্ব 3। তো এই 3 নাম্বার পর্বে আমরা আলোচনা করব চুম্বক ক্ষেত্র এবং চুম্বক বলরেখা নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এখন কথা হলো আমাদের নেক্সট পর্বে কি চুম্বক পদার্থ নিয়ে আলোচনা করেছিলাম, তার আগে চুম্বক কি সেটাও আলোচনা করেছিলাম। তাহলে এখন আসো যে এই 3 নাম্বার টপিকটা আমরা আজকে আলোচনা করব চুম্বক ক্ষেত্র জিনিসটা কি। তাহলে চুম্বক ক্ষেত্র চলো আগে আলোচনা করার আগে সংজ্ঞাটা দেখে ফেলি। এখানে লিখে রেখেছি দেখো, চুম্বক ক্ষেত্র। তাহলে কোনো চুম্বক যেখানে অবস্থান করে সেখানে তার চারিদিকে যতদূর পর্যন্ত তার বলের প্রভাব বিস্তৃত থাকে সেই অঞ্চলকে চুম্বক বলরেখা বলে। অর্থাৎ চুম্বক ক্ষেত্রটা হচ্ছে কোনো স্থানে চুম্বক স্থাপন করলে ওই চুম্বকটা যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বজায় রাখতে পারে সেই অঞ্চলটাকে তুমি কি বলবা? চুম্বক ক্ষেত্র বলবা। আমি কি বোঝাতে পারলাম? তাহলে চুম্বক ক্ষেত্র এমন একটা অঞ্চল যেই অঞ্চল জুড়ে, ভালো করে খেয়াল করো, যেই অঞ্চল জুড়ে কোনো একটা চুম্বক তার প্রভাবটা বিস্তার করতে পারে, তার প্রভাবটা বজায় রাখতে পারে, মানে আকর্ষণ বা বিকর্ষণের ক্ষমতাটা বজায় থাকে, সেই অঞ্চলটুকুকে তুমি কি বলবা? সেই অঞ্চলটুকুকে তুমি বলবা হচ্ছে চুম্বক ক্ষেত্র। মনে করো আমি একটা চুম্বক ক্ষেত্র আঁকানোর চেষ্টা করছি। মনে করো আমি একটা এখানে চুম্বক দিলাম, সাপোজ মনে করো এটা একটা চুম্বক এবং এটা হচ্ছে নর্থ সাইড, এটা হচ্ছে সাউথ সাইড, ঠিক আছে? এবং এই এলাকাটা জুড়ে, সাপোজ মনে করো এই এলাকাটা জুড়ে সে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাটা বজায় রাখতে পারে, ঠিক আছে? এই এলাকার মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাটা বজায় রাখতে পারে, মানে এর মধ্যে যদি তুমি কোনো একটা বস্তুকে বা চৌম্বক পদার্থকে নিয়ে আসো তাহলে সে আকর্ষণ করবে। অথবা তুমি যদি এখানে কোনো একটা, দেখা যাচ্ছে যে কি সেম মেরু একে অপরকে কি করে? বিকর্ষণ করে না? তার মানে তুমি যদি এবার কোনো একটা, মনে করো একটা নর্থ সাইড বিশিষ্ট কোনো একটা চুম্বককে, বা এইদিকে সাউথ আছে, তো এই চুম্বকটাকে তুমি এখানে নিয়ে আসছো, ঠিক আছে? নিয়ে আসে রাখলে এই চুম্বক একে বিকর্ষণ বা আকর্ষণ করবে না। এই চুম্বকটা একে কি করবে না? বিকর্ষণ বা আকর্ষণ করবে না। যখনই এই টোটাল চুম্বকটাকে তুমি আর একটু টেনে এই জায়গাটাতে নিয়ে আসবে, মনে করো এই জায়গাতে নিয়ে চলে আসছো, এবার মনে করো এটা নর্থ, এটা সাউথে, টেনে এখানে নিয়ে আসছো। এবার এই নর্থ সাইডকে কি করে? বিকর্ষণ করে, মানে ঠেলে এই দিকে বাইরে বের করে দিবে। আমি কি বোঝাতে পারলাম? তার মানে হলো এই দাগের বাইরে যদি কাউকে রাখো তাহলে ও আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করবে না। ঠিক একইভাবে আমি যদি এই জায়গাতে মনে করো একটা কিছু নিয়ে আসলাম, এই জায়গাতে কি আছে একটা, মনে করো যে একটা সাউথ সাইড একটা নর্থ সাইড বিশিষ্ট চুম্বক নিয়ে আসলাম, তার মানে এই নর্থ এই সাউথকে কি করবে বলো তো? অবশ্যই আকর্ষণ করবে। এবার কোনো কারণে এই চুম্বকটা আমি এই জায়গাটাতে রাখলাম, মনে করো এই চুম্বকটাকে আমি এই জায়গাটাতে রাখলাম, এখানে সাউথ এখানে নর্থ, তাহলে এই চুম্বককে কি আকর্ষণ বা বিকর্ষণ করবে? না। এই চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করবে না, কারণ এটাই দাগের বাইরে, মানে এরিয়ার বাইরে, অঞ্চলের বাইরে বা চৌম্বক ক্ষেত্রের বাইরে আছে। তাই আমি বলতে পারি যেই অঞ্চল, ভালো করে খেয়াল করো, কোনো একটা চৌম্বক পদার্থ যেই অঞ্চল জুড়ে তার প্রভাবটা বিস্তার করতে পারে, বা যেই অঞ্চলের মধ্যে তার আকর্ষণ এবং বিকর্ষণ করার ক্ষমতাটা বজায় থাকে, সেই অঞ্চলটুকুকে তুমি কি বলবা? চুম্বক ক্ষেত্র বলবা। ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা আরো একবার পড়ি দেখো, কোন চুম্বক যেখানে অবস্থান করে সেখানে তার চারিদিকে, ভালো করে খেলো, তার চারিদিকে যতদূর পর্যন্ত তার বলের প্রভাব বিস্তৃত থাকে, সেটা আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বল হতে পারে, ঠিক আছে? তার মানে তার বলের প্রভাবটা কি থাকে? বিস্তৃত থাকে, সেই অঞ্চলটুকুকে, টোটাল অঞ্চলটুকুকে তুমি কি বলবা? চুম্বক ক্ষেত্র বলবা। আমি কি বোঝাতে পারলাম চুম্বক ক্ষেত্রটা কি? ওকে, এবার চলে আসো চুম্বক বলরেখাটা কি। তাহলে চুম্বক বলরেখাটা হচ্ছে এরকম, আমি একটু খেয়াল বলি। কোন একটা চুম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু, কোন একটা বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে সেটি যে দিক বরাবর পরিভ্রমণ করে তাকে চুম্বক বলরেখা বলে। মনে হয় বুঝলাম না? কেমন যেন একটু মনে হইলো, তাই তো? আচ্ছা চলো আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। মনে করো এই জায়গাতে কোনো একটা চুম্বক আছে, এই চুম্বকটা, এটা হচ্ছে নর্থ সাইড, এটা হচ্ছে সাউথ সাইড, ঠিক আছে? তাহলে এই চুম্বকটা, ভালো করে খেয়াল করে দেখো, এই চুম্বকটার আশেপাশে, মানে এই যে, ভালো করে খেয়াল করো, আমার একটা এরিয়া আছে, ঠিক আছে? যে এরিয়ার মধ্যে সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, এই এরিয়াটাকে আমি কি বলছি? তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা নর্থকে নিয়ে আসে, মনে করো কোনো একটা
নর্থকে নিয়ে আসি, মনে করো কেটে নিয়ে আসলেও তো আনানো সম্ভব না, মনে করো নিয়ে আসছি, অথবা এরকম টোটাল একটা চুম্বককে মনে করে নিয়ে আসবে, ব্যাপারটা এরকম। তাহলে কোনো একটা নর্থকে, কোনো একটা উত্তর মেরুকে কোনো একভাবে নিয়ে এসেছি, ঠিক আছে, উত্তর মেরুকে যে কোনো একভাবে এই তড়িৎ ক্ষেত্রে মানে চুম্বক ক্ষেত্রের মধ্যেই স্থাপন করা যায়, তাহলে ঘটনাটা কি ঘটে, এই দিকে কি করবে, একে দূরে সরিয়ে দিবে। আবার ভালো করে খেয়াল করে দেখো, এইটার কারণে সে আবার আকর্ষণ অনুভব করবে, ঠিক আছে না? তার মানে এই নর্থ সাইডটা নর্থের কাছ থেকে বিকর্ষণ অনুভব করবে, আর এর থেকে সাউথের থেকে কি করবে, আকর্ষণ অনুভব করবে। এতে একজন একে এই দিকে টানছে, একজন এই দিকে, আসলে ও যাবে কোন দিকে, যাবে সোজা বরাবর, মানে লব্ধি বরাবর। মানে কোনো একটা বস্তুকে যদি এইদিকেও টানা হয় আবার এদিকেও টানা হয়, আসলে এই ক্ষেত্রে লব্ধি বল যেদিকে ক্রিয়া করে সে বরাবর যায়। কারণ কোনো একটা বস্তুকে এদিকেও টানছে এদিকেও টানছে, তাহলে কি হবে, ও মাঝ বরাবর যাবে। এটাকে আমরা কি বলি, লব্ধি বল, বা মানে এই দিকে যাবে, ঠিক আছে, এটাকে লব্ধি দিকেও বলতে পারো, অর্থাৎ লব্ধি বল যে বরাবর ক্রিয়া করছে সে বরাবর যাবে, ঠিক আছে। তো এই টার্মটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, নতুন হলেও একটু মাথায় রেখে দাও, বা একটু কি বলবো, এটাকে একটু মুখস্থই করে ফেলো, ঠিক আছে, এটা খুব বেশি বোঝার দরকার নাই। এরপরে একটু খেয়াল করে দেখো, যখন এইটা এই নর্থ সাউথটা ভালো করে দেখো, এই নর্থ সাইডটা যখন এখানে চলে আসলো, তখন ঘটনা কি করছে, আবার এই দিকে কি করছে, বিকর্ষণ করছে, কিন্তু এ তো আবার এই দিকে আকর্ষণ করবে, তাই না, কোনো একটা কিছু কি হচ্ছে, এই দিকে সে আকর্ষণ করছে, আবার এইটা এইদিকে কি করছে, মনে করো যে এটার কারণে কি হচ্ছে, এইটা এইদিকে আবার আকর্ষণ করছে না। তার মানে ভালো করে একটু ঘটনা খেয়াল করে দেখো, তখন এইটা আবার তার লব্ধি যে দিকটা আছে সেই লব্ধি দিক বরাবর সে কিন্তু আবার কি করবে, নিচের দিকে আসা শুরু করবে, ঠিক আছে। ভালো করে ঘটনাটা একটু খেয়াল করে দেখো, মানে ও এইদিকে ধরো ঠেলতেছে, আর এবার ধরো ও এই দিকে টানতেছে, কোনো একটা কিছু কি করতেছে, এইদিকে টানতেছে, তার মানে ও কি এইদিকে যাবে। ঠিক একইভাবে যখন এখানে সে আসবে, তখন এই দিক বরাবর সে বিকর্ষণ অনুভব করছে, আবার মনে করো যে এই দিক বরাবর সে কি করছে, আকর্ষণ অনুভব করছে, তাহলে মাঝ বরাবর সে আবার আসবে। ঠিক একইভাবে তখন কি হবে, এইটা এই বরাবর এই দিকে এসে 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 এই জায়গাতে এসে ঠেকবে, মানে এদিকে বিকর্ষণ করবে আর এদিকে আকর্ষণ করবে। তো মোটামুটি এ কারণে ও কি করবে, তখন এই বিন্দু এই বিন্দু এই বিন্দু করতে 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 এই জায়গাতে এসে কি হবে, এটা শেষ হবে। তো এ কারণে ঘটনাটা একটু খেয়াল করে দেখো, যে চুম্বক বলরেখা অর্থাৎ কোন চুম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু, একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে স্থাপন করলে সেটি যে দিক বরাবর পরিভ্রমণ করে, মানে এই যে লব্ধি বলের কারণে কি করছে, সে এই বরাবর পরিভ্রমণ করছে না, তো এই বরাবর পরিভ্রমণ করছে, মানে হচ্ছে ওই যেই দিক বরাবর পরিভ্রমণ করছে ওই দিকটাকে ওই এই রাস্তাটাকে আমরা কি বলবো, চুম্বক বলরেখা বলবো। ভালো করে একটু খেয়াল করে দেখো, যে কোন চুম্বক ক্ষেত্রের একটি বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে সেটি যে দিক বরাবর পরিভ্রমণ করে, সেটা যে দিক বরাবর পরিভ্রমণ, অর্থাৎ এ বিকর্ষণ করে এদিকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আকর্ষণ করেও আবার কাছে আনার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এ কারণে এই দিক বরাবর সে কি করে, আসে বা পরিভ্রমণ করে। তাহলে এই রাস্তাটুকুকে আমরা কি বলবো, তড়িৎ সরি বারবার তড়িৎ বলছি, চুম্বক কি বলবো, চুম্বক বলরেখা বলবো, ঠিক আছে। তাহলে এবার আমি যদি একটু এটাকে আঁকানোর চেষ্টা করি, তাহলে কি হবে, একটু খেয়াল করে দেখো। তাহলে আঁকানোর চেষ্টা করলে এই যে এই জায়গাটাতে আর কি ছিল, তাহলে এই জায়গা থেকে ও কি করবে, এখান থেকে মনে করো আছে, এখানে মনে করো আছে বা নিয়ে এসেছি, তো এই জায়গাটাতে কি করবে, সে এখান থেকে আস্তে 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 এখানে আসবে, সে আস্তে 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 কি করবে, এখানে আসবে। ঠিক একইভাবেই এই দিক থেকেও ঘটনা সেম ঘটবে, এদিকেও ঘটনা কি সেম ঘটবে। তার মানে হলো এই টোটাল এলাকা, ঠিক আছে। বাট এইদিকে আমি একটু মাথা চাইলে আঁকতেও পারি, নাও পারি, যাই হোক। এবার ভালো করে একটু খেয়াল করে দেখো, তার মানে এই যে টোটাল যে অঞ্চলটা, তুমি কি বুঝতে পারছো, টোটাল যে অঞ্চলটা, তার মানে এবার আমি এটা একটু দাগটা মুছে দিলাম, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, এই বরাবর নর্থ সাইডটা পরিবহন করছে, এই বরাবর নর্থ সাইডটা পরিবহন করছে ধরে নিলাম, এই বরাবর নর্থ সাইডটা পরিবহন করছে আমি ধরে নিলাম, এই নর্থ সাইডটা এই বরাবর সাধারণত পরিবহন করে আমরা ধরে নিলাম। তার মানে হলো এগুলাই হচ্ছে তড়িৎ বলরেখা, বা এটি তড়িৎ বলরেখা কিন্তু একটা অদৃশ্য রেখা, এটা কিন্তু তুমি দেখতে পাবে না, ঠিক আছে। বাট অদৃশ্য বললেও ভুল হবে। মনে করো তুমি একটা কি নিচে একটা চুম্বক রেখেছো, ভালো করে খেয়াল করো, নিচে একটা কি রেখেছো, চুম্বক রেখেছো, বাসাতে এটা ট্রাই করতে পারবা। এবার এই চুম্বকের উপরে তুমি একটা মনে করো কিছু একটা দিলা, মানে কোনো পেপার টাইপের বা একটা খাতার পেজ দিয়ে দিলা। এবার মনে করো এখানে একটা খাতার পেজ দিয়ে দিলে, এখানে খাতার পেজ দিয়েছে একটা চুম্বক, মনে করো এটা চুম্বক, এই চুম্বকের উপরে মনে করো একটা কি করে, এটা মনে করো চুম্বক, ঠিক আছে। এই চুম্বকের উপরে একটা তুমি খাতার পেজ দিয়েছো, খাতার পেজটা দেওয়ার পর একটু লোহার গুঁড়া, এখন তুমি লোহার গুঁড়া যদি করতে পারো তাহলে বড়ই ভালো, খুঁজে পাও তাহলে ঠিক আছে, অথবা তুমি বালি থেকেও এই লোহার গুঁড়াকে কি সংগ্রহ করতে পারো, ঠিক আছে। তো সংগ্রহ করার পর ওই লোহার গুঁড়াগুলোকে তুমি যদি এই খাতার যে পেজটা আছে এটার উপর একটু ছিটিয়ে দাও, তাহলে বা
খেয়াল করে দেখবা যে এরকম ধরনের রাস্তা বরাবর ওই যে লোহার গোড়াগুলো আছে ওই লোহার গোড়াগুলো সেজে যাচ্ছে। ওই লোহার গোড়াগুলো এইভাবে সেজে যাওয়ার মানে হলো এই রেখা বরাবর কোনো একটা বস্তু বা কোনো একটা চৌম্বক পদার্থ কি হবে, আকর্ষিত হবে অথবা কি হবে, বিকর্ষিত হবে। আমি কি ব্যাপারটাকে বোঝাতে পারলাম? তার মানে যেই রেখা বরাবর কোনো একটা চৌম্বক পদার্থ এই চৌম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে বা বল অনুভব করছে যেই রেখা বরাবর, সেই রেখাকে তুমি কি বলতে পারবা? সেই রেখাকে তুমি বলতে পারবা হচ্ছে চৌম্বক বল রেখা। ঠিক আছে, তো এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো এই কারণে এটা একদম এই রেখাটা দেখা যায় না, কিন্তু চাইলে তুমি কিরকম রেখাটা এখানে দেখতে পারো। ওই যে আমি যেরকম এক্সপেরিমেন্ট বললাম এই এক্সপেরিমেন্টগুলো করে। ঠিক আছে, একটা চুম্বক, তারপর একটা খাতার পেজ দিবা, এরপর কি করবা, ওই গুঁড়াগুলা ছিটিয়ে দিবা। তাহলে কিছুক্ষণের মধ্যে দেখবা, মানে সাথে সাথেই দেখবা যে ওইগুলা এরকম ভাবে সেজে যাচ্ছে। আর ওই রেখাগুলাকেই আমরা কি বলি, ওই রেখাগুলোকে আমরা বলি চুম্বক বলরেখা বলি। অর্থাৎ এই রেখা বরাবর কি হয়, চুম্বকটা আকর্ষণ বিকর্ষণ করে। এখন এই বলরেখা ভালো করে খেয়াল করো, এই বলরেখার মনে করো যে এই পাশ দিয়ে এটাই মনে করো এটা, এই টোটালটাই হচ্ছে কি, এই টোটালটাই হচ্ছে এই যে এই টোটালটা, অর্থাৎ যতটুকু পর্যন্ত বলরেখা বিস্তৃত আছে, মানে এই যে এই টোটালটাই কি, এই টোটালটাই হচ্ছে তোমার এই কি যেন বলে চুম্বক ক্ষেত্র। এই টোটালটাই কি, চুম্বক ক্ষেত্র। অর্থাৎ এই চুম্বক ক্ষেত্রের মধ্যে এরকম ধরনের কি থাকবে, এরকম ধরনের বলরেখা থাকবে, এরকম ধরনের বলরেখা থাকবে, এরকম ধরনের বলরেখা, যেগুলো নর্থ থেকে শুরু হয়ে সাউথের দিকে আসবে। কিন্তু বারবার বলছি, এটা মনে খেয়াল করো, এটা অলওয়েজ নর্থ থেকে সাউথের দিকে আসবে, নর্থ থেকে সাউথের দিকে। ঠিক আছে, বলরেখা সবসময় কি হয়, নর্থ থেকে সাউথের দিকে আসবে, কিন্তু কথাটা ভালো মতো খেয়াল করো। ঠিক আছে, এরপর এটা মনে করো এই যে বলরেখা, এই বরাবর এই বলরেখা, এই বরাবর বলরেখা। ঠিক আছে, মনে করো এই বরাবর একটা বলরেখা আঁকলাম, এই বরাবর একটা বলরেখা আঁকলাম। অর্থাৎ এই যে টোটাল যে অঞ্চলটা, ঠিক আছে, এই টোটাল যে অঞ্চলটা, এই অঞ্চলটুকুকে তুমি কি বলতে পারবা, টোটাল যে অঞ্চলটা, এই অঞ্চলটুকুকে তুমি বলতে পারবা চুম্বক ক্ষেত্র। এই টোটাল অঞ্চলটাকে কি বলতে পারবা, চুম্বক ক্ষেত্র। মানে একটা চুম্বক এই যে এই বরাবর আকর্ষণ করে। ঠিক আছে, এই রাস্তাগুলো ধরে সে আকর্ষণ করে। ঠিক আছে, আর ওই যে রাস্তাগুলোকে বা মানে যে লাইনগুলা, মানে চুম্বক বলরেখার ইংলিশটা হচ্ছে লাইন অফ ফোর্স। ঠিক আছে, অর্থাৎ যে লাইন বরাবর আসলে বলটা প্রয়োগ করা হয়, সেই লাইনটাকে আমরা কি বলছি, সেই লাইনটাকে আমরা বলছি চুম্বক বলরেখা। আর চুম্বক বলরেখা অলওয়েজ নর্থ থেকে কিসের দিকে আসে, সাউথের দিকে আসে। তাহলে আশা করছি মনে হয় চুম্বক বলরেখা ব্যাপারটা টোটালটা ক্লিয়ার হয়ে গেছে, এবং চুম্বক ক্ষেত্রটাও টোটালটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই অনেক কথা অবশ্য আমি একটু রিপিট করেছি, যে কারণে হয়তো ভিডিওটা একটু লেন্থি হয়ে যাচ্ছে। তাহলে যাই হোক, তোমরা যদি বুঝতে পারো তাহলে এটা আমার সার্থকতা। ঠিক আছে, তো আশা করছি মুভি কোনো প্রবলেম থাকার কথা না। এর পরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা এই ভিডিও নিচে একটু লেখো যে তুমি এই ব্যাপারটা বুঝোনি, এই সংজ্ঞাটা বুঝোনি, বা এই লাইন বা মিনিটটা বুঝোনি। তাহলে আমি ওই লাইনটা বা ওই মিনিটটা ধরে আর একটু বিশ্লেষণ করার বা দেখা যাচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে পর্ব 4, যেখানে আমরা 4 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।